বাজারের গুরুত্বটা অনেক বেড়ে গেছে। তারপরে এইখানে যে ফলের মার্কেটটা করেছে আব্দুল ওয়াহেদ, শাহপুরবাসীর জন্য যে কত উপকার। এই ফলের মার্কেট দূর দূরান্ত থেকে যারা আসবে, চাষিরা ফল নিয়ে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি শাহপুর বাজার, মেসার্স বাইজিদ ফল বাজার। প্রোভাইডার মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, উনি নিজে একটা ফল বাজার শাহপুর বাজারে। এই ফল বাজারে আজ শুভ উদ্বোধন। আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। আমি এই আজকের উদ্বোধনী অনুষ্ঠান এবং ফল বাজারের প্রত্যেকটা ভান্ডারে আপনাদের ভিডিও সহ দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন ফল বাজারের ভিতরে। এই ফল বাজারটা হচ্ছে শাহপুর বাজার ক্যাম্পের সামনে। এই ফল বাজারের আন্দুলবাড়িয়া, জীবননগর, চুয়াডাঙ্গা। এই ফল বাজারে আপনারা সব ধরনের ফল ক্রয় বিক্রয় করতে পারবেন। আমি আপনাদের জানিয়ে রাখি, শাহপুর এই বাইজিদ ফল বাজারে মোট 30টা ফল ভাণ্ডার। 30টা ফল ভাণ্ডারের 2-1টা বাদে সব কয়টাই আজকে কেনাবেচা হয়েছে। আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে সম্পূর্ণ কয়টা ঘরের কমপ্লিট, এখনও কমপ্লিট কিছু হয়নি। দেখেন, লিচুও বিক্রি হয়েছে আজকে, কাঁচা সবজিও বিক্রি হচ্ছে এই ফল বাজারে। তো আপনারা অবশ্যই আসবেন। এই ফল বাজারে কোনো রকম কোনো প্রতারিত হবেন না, শতভাগ নিশ্চিত দিচ্ছেন এই ফল বাজারের কমিটি যারা আছেন। কোনো খেতাল মানে কোনো চাষি কোনো প্রকারের ঠকবে না। যদি কোনো প্রকারের প্রমাণিত হয় যে কোনো চাষি কোনো ফল ভাণ্ডার দ্বারা ক্ষতিগ্রস্ত বা ঠকে গিয়েছেন, এর যথাযথ ব্যবস্থা নেবেন কমিটি কর্তৃপক্ষ। এবং আজকেই তার শুভ উদ্বোধন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, সেই সব দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি রানা মাহমুদ আপনাদের প্রতিনিয়ত এই ফল বাজার সম্পর্কে আপডেট দেব। আপনারা শতভাগ নিশ্চিত আসতে পারেন। আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বাইজিদ ফল বাজার আজকেই প্রথম উদ্বোধন হচ্ছে? জি জি, আজকে প্রথম উদ্বোধন। তো আপনি তো এর আগে অন্য জায়গায় ব্যবসা করছিলেন? জি, আমাদের ওই সাইডেই ব্যবসা ছিল। এখন এই যে এই বাজারে আপনারা হঠাৎ করে আজকে আসছেন, এই বাজার সম্পর্কে যদি একটু বলতেন সুবিধা ছিল। এটা আমরা পরিকল্পিতভাবে এসেছি এখানে। ওখানে আসলে ঘর ছিল মূলত 8টা ঘরে তো আর একটা বাজার চালানো সম্ভব হয় না। এখানে আমরা মোটামুটি 30টা ঘর করছি। 30টা ঘরে তো আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট জমজমাট ভালো আমাদের বেচা কিনা। আর এখানে খেতলাও অনেক ভালো সুযোগ সুবিধা পাবে আমাদের এই বাজারে। আপনাদের এই ক্রয় বিক্রয় সম্পর্কে যদি একটু বলতেন। এই বাজারে সর্বোচ্চ যতটুক পারা যায় সর্বোচ্চ সুযোগ সুবিধা কৃষকের দেওয়া হবে। এখানে কৃষকের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি প্রদান করা হয়। কোনো কৃষক যদি কোনো ধরনের হেজিটেশনের মধ্যে পড়ে বা কোনো অসম্মানজনিত সমস্যার পরে, আপনার ফল ভান্ডারের নাম কি, আপনার পরিচয়টা একটু দেন। আমার ফল ভান্ডার নাম মা বাবা দোয়া ফল ভান্ডার। আমার নাম প্রোভাইডার মোহাম্মদ সুজন গাজী। সুজন গাজী, আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এই বাজারে আপনার এই বাজারে যদি বাইরের কোনো ক্রেতারা মাল কিনতে আসে, মানে বাইরের পার্টিরা যখন মাল কিনতে আসে, তাদের কতটুকু নিশ্চয়তা থাকবে বাজারে আপনি মনে করেন? তাদের 100% নিশ্চয়তা। মূলত আপনার ক্রেতা বিক্রেতা, আমরা আড়তদার, খেতলা এবং ব্যাপারী, এদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে এই বাজারে। ওরা কোনো ধরনের হেজিটেশনের মধ্যে পড়বে না। আর যদিও কোনো কারণে কোনো মানুষ দ্বারা পড়ে, সাথে সাথে আমাদের কমিটি আছে, ওই কমিটির কাছে আবেদন করলেই তার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই বাজারের মালিক আব্দুল ওয়াহেদ মিয়া, উনি এমনটাই বলছেন যেনারা এই ফল বাজার থেকে দূর দূরান্তের বড় বড় পার্টিরা আসবেন মাল নিতে, শতভাগ নিশ্চিত থাকবেন। আপনাদের শতভাগ নিশ্চিত দিয়ে এই বাজার থেকে ফল কিনে নিয়ে যেতে পারবেন, এমনটাই জানিয়েছেন সমাজ টিভির সাথে।
উনি আরও বলেছেন এই বাজারে যে সমস্ত চাষিরা মাল দিবেন যেন কোনো চাষি প্রতারণা ফাঁদে না পড়ে সেদিকে উনি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। মেসার্স আমেনা ফল ভান্ডার, হ্যাঁ, তার মোহাম্মদ তামিম মিয়া। হ্যাঁ, আচ্ছা, আপনি এই ফল ভান্ডারের দায়িত্বে আছেন, দায়িত্বে আছি। ম্যানেজার। হ্যাঁ, তো আজকে আপনাদের মাল এসছেন? হ্যাঁ, আমাদের ব্যবসা দীর্ঘদিন একটু ওই যে মাল বন্ধ ছিল, অল্প এসেছিল, বেচা হয়ে গেছে নগদ টাকা। সবগুলো মানে যে চাষিরা, বিশেষ করে চাষিরা তো মাল না দিলে তো আর আপনাদের না না না, চাষিদের চাষিদেরই দরকার আমার। মানে বেচা কিনা বা সব দিক মিলে চাষিরা সুবিধা পাবে। হ্যাঁ, পাবে ইনশাল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যমণি উপস্থিত আছেন আনোয়ার হোসেন খান খোকন, থানা বিএনপির সভাপতি। উপস্থিত আছেন এই বাজারের রূপকার আমাদের আব্দুল ওয়াহেদ ভাই। উপস্থিত আছেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি তসের হাজি। ছিল এই যে জমিটা পরিত্যক্ত ছিল, আব্দুল ওয়াহেদ সাহেব ভাই আসার পরে এই বাজারটা 10 বছর বাবদ একটা লিজ নিয়ে এই বাজারটা ফল মার্কেট করা হবে। সেই প্রত্যয় সামনে রেখে তার চিন্তা ভাবনা, তার সুন্দর চিন্তা ভাবনা সফল হতে যাচ্ছে। তার উদ্দেশ্য ছিল আমাদের ফল মার্কেট যাতে ভালো চলে, আশপাশ আমাদের পেয়ারা চাষ, ড্রাগনের চাষ, সব চাষগুলো যাতে আমরা নিকটে বেচতে পারি। আর আমাদের ব্যবসাদারের প্রতি আমার অনুরোধ থাকবে, ন্যায্য মূল্যে চাষিকে টাকা দিতে হবে। কোনো চাষি যেন প্রতারিত না হয়, কোনো চাষি যেন বদনাম না করে। আপনাদের লাভ সীমিত হোক, তারপরেও সুনামের সহিত আমাদের সাপুর বাজার বাইজিৎ ফল ভান্ডার পরিচালনা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহপুরের বাইজিৎ ফল মার্কেটের স্নেহভাজন সভাপতি, হাট মালিক আমার নাতি আব্দুল ওয়াহেদ, জমিদাতা সাবেক মেম্বার আসাদুল সাহেব সহ সামনে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। কারণ আমার শারীরিক অবস্থা ভালো না, কাল তো রাত 2টো পর্যন্ত আমি বাইরে ছিলাম। আমার একের পর এক প্রোগ্রাম করতে হচ্ছে, তো যার কারণে আমার শারীরিক অবস্থা পুরোটা ভালো না। তারপরে এখানে আসতে হয়েছে। শাহপুর একটি ছোট বাজার, এক সময় এই বাজারটা ছিল ওই তেমাতায় কয়েকটা দোকান ছিল, আসতাম বসতাম, কিন্তু এখন এই শাহপুরের এই জায়গায় বাজার স্থানান্তর হওয়ার পরে বাজারের গুরুত্বটা অনেক বেড়ে গেছে। তারপরে এইখানে যে ফলের মার্কেটটা করেছে আব্দুল ওয়াহেদ, শাহপুরের বাসীর জন্য যে কত উপকার। এই ফলের মার্কেট দূর দূরান্ত থেকে যারা আসবে, চাষিরা ফল নিয়ে আসবে। আমি মনে করি এই মার্কেট একটা দল মত নির্বিশেষে সকল দলের উপস্থিতিতে মার্কেটটা চলবে। এখানে কোনো দলীয় প্রভাব চলবে না। এখানে ফলের মার্কেট হিসাবে যারা আসবে বাইরের থেকে ফল বিক্রি করতে, তারা যেন ন্যায্য পয়সা পায়, তাদের সাথে যেন খারাপ আচরণ না করা, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনাদের ভালো ব্যবহারের উপরে নির্ভর করবে বাজারের উন্নয়ন। অতএব বাজার যত উন্নতি হবে, তাতে ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। আপনারা তাদের সাথে সেই ব্যবহারটা রাখবেন। বাজারের উন্নতি হোক আমরা সবাই চাই। আপনারা যারা এখানে এই বাজারের সাথে সম্পৃক্ত আছেন, সবারই এই বাজারের প্রতি লক্ষ্য রাখতে হবে। শুধু ফল মার্কেট নয়, শাহপুর বাজারটাকে সার্বিকভাবে দেখাশোনা করা। কারণ এই বাজারটাকে আন্দোলন ইউনিয়নে এটা দ্বিতীয় বাজার, ফাঁকা একটা বাজার ছিল, সে বাজারটা আমার নষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব এই বাজারটা যাতে আরো উন্নতি হয়, সেই উন্নতির লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে বাজারকে উন্নতি করার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এবং এই বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন। কাজ করি আমাদের এই বাংলাদেশ থেকে আপনি সকল প্রকারের ষড়যন্ত্র থেকে সকলকে আপনি হেফাজত করেন। আমাদের এই দেশটাকে আপনি সারা বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে দাঁড় করানোর তৌফিক দান করেন। দেশের দায়িত্বশীল সহ যারা, সকলকে আপনি কবুল করিয়া নেন। যারা যারা দায়িত্ব সামনে আসবে, তাদেরকেও আপনি ন্যায়পরায়ণতার সাথে শাসন করার তৌফিক দান করেন। আমাদের এই দেশটাকে সর্বোপরি আপনি আপনার রহমত এবং বরকত দ্বারা ঢেকে রাখার
রাখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আমিন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খাওয়া রাখা হয়।